আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতেছি বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর কোল্ড স্টোরের মেয়াদ বৃদ্ধি 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চাষি ভাইদের উপর আবারও 1 মাসের ভাড়া অতিরিক্ত ভাড়া চাপিয়ে দিয়েছে। এর প্রত্যাহার করার জন্য প্রগতিশীল আলু ব্যবসায়িক জগদীশ বন্ধু মণ্ডল কি জানাচ্ছেন, আগামী দিনগুলিতে কি আদৌ আলুর বন্ডের দাম কোল্ড স্টোর হিসেবে ডিসেম্বর পর্যন্ত 31শে ডিসেম্বর পর্যন্ত আলুর ভাড়া একই থাকবে না বাড়বে? বিস্তারিতের জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চাচ্ছি, সঙ্গে থাকুন। গভর্নমেন্ট আমাদের দুটো দাবি ছিল, 31শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন করা এবং বর্ধিত ভাড়া না নেওয়া। ডিসেম্বর 1 নভেম্বর থেকে 31শে ডিসেম্বর বর্ধিত ভাড়াটা না নেওয়ার জন্য এবং 31শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন। 31শে ডিসেম্বর এক্সটেনশন করার জন্য সরকারকে অশেষ ধন্যবাদ। কিন্তু এবছর 28শে ফেব্রুয়ারি 2025 গভর্নমেন্ট 14 টাকা কুইন্টালে ভাড়া বাড়িয়েছে। এবছর ভারতবর্ষের সব থেকে বেশি আলু উৎপাদন হয়েছে, আলুর ইতিহাসে এটা রেকর্ড। স্টোরও যথারীতি লোড হয়েছে। তা সেই বছর এই এক্সটেনশন টাইমে ভাড়াটা না বাড়ালে ক্ষুদ্র কৃষক থেকে সংরক্ষণকারী সকলেই উপকৃত হতেন এবং বর্তমানে আলুর একটা ধরতে গেলে অভাবী বিক্রি শুরু হয়ে গেছে। সেই সময় এই ভাড়া বৃদ্ধিটা সংরক্ষণকারী থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সকলকার পক্ষেই এটা বিরুদ্ধে যাচ্ছে। আর যে কারণের জন্য আবারও সরকারকে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। সরকারকে একটা রিমাইন্ডার লেটার আমরা দিয়েছি। আর এখন যে ধরনের রিমাইন্ডার লেটার দেওয়া হয়েছে, অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়বস্তুকে একটু ভেবেচিন্তে চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করে অবশ্যই নাড়া দেওয়া উচিত। কারণ একদিকে চাষি ভাইদের আলুতে একেবারে দাম নেই, আর এই অবস্থায় কিন্তু অভাবীমূলক আলুর বিক্রির কাজ শুরু হয়ে পড়েছে। সেই রকমভাবে বিভিন্ন বাজারগুলোতে আলুর চাহিদা নেই, কাঁচা সবজি হিউজ পরিমাণে উঠে যাওয়ার জন্যই বর্তমান অবস্থায় আলুর ডিমান্ডটাও বিভিন্ন মার্কেটগুলোতে কমতে দেখা যাচ্ছে। যদি সরকার মহোদয় একসঙ্গে বসে বিপাক্ষিক একটি মিটিং সংগঠন করত, তবে অবশ্যই এই অবস্থায় এখন কিন্তু আলুর 1 মাসের অতিরিক্ত ভাড়া নেবার সিদ্ধান্ত গ্রহণ করতে না। কিন্তু এই অবস্থায় সরকার মহোদয় একাকিত্বভাবে কাজ করেছে, আর যার জন্য এই প্রগতিশীল আলু ব্যবসায়িক ভাইরা আবারও স্মারকলিপির মাধ্যমে আবারও নতুন রিমাইন্ড দিয়েছেন। দেখা যাক কি হয়। আদৌ কি আমাদের পশ্চিমবঙ্গ সরকার চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করে, আমাদের চাষি ভাইদের দিকে উদ্দেশ্যকে ভিত্তি করে চাষি ভাইরা হালচালের দিকে দৃষ্টিপাত করে 1 মাসের আলু রাখার জন্য যে অতিরিক্ত ভাড়া সেটা নেওয়া থেকে বিরত থাকতে পারে। তাই দেখুন বন্ধুরা, যে সমস্ত চাষি ভাইরা ভাবছে যে এখন আলুর দাম বাড়বে, এটা সম্পূর্ণ ভুল। কারণ কি সময় অন্তিম মুহূর্তে এসে দাঁড়িয়েছে, আবারও নতুন আলু আসতে শুরু করেছে। ইউপিতেও যেমন হিউজ পরিমাণে নতুন আলু আসছে, ইউপিতেও সেই রকমভাবে নতুন আলু আসার জন্যই পুরাতন আলুর চাহিদা অনেকটাই বিক্রেতা ক্রেতা গ্রাহকদের কাছে কমে গেছে। আর যার জন্য সেখানে ইউপিতে আলুর দাম কমে যাওয়ার জন্যই পুরাতন আলুগুলি বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত স্থানে সস্তা দাম হয়ে চলে আসছে। আর যার জন্য কিন্তু আলুর দাম পশ্চিমবঙ্গের সেই সমস্ত আলুগুলি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্থানে মার্কেটিং করতে পারছে না বেশি দাম থাকার উদ্দেশ্যে। আর যার জন্যই প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু এই অবস্থায় আলুর দাম কমতে রয়েছে। জগদীশ বন্ধু মণ্ডল তিনি বললেন যে কাছাকাছি ডিসেম্বর মাসের অন্তিম সময়ে কিন্তু নতুন আলু আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে উঠতে শুরু করবে। আর এটাই কিন্তু বাস্তব। অবশ্যই আস্তে আস্তে যত দিন অতিবাহিত হবে ততই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন মার্কেটগুলোতে নতুন আলু আসতে থাকবে। আর যার জন্য অবশ্যই আমাদের সকলকে আলু নিকাশ করে ফেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত।